স্ক্রিপ্ট, হুক কিভাবে চেঞ্জ করতে হয় এই বিষয়গুলো হয়তো বা ক্লিয়ার। এই বিষয়গুলোতে কার ঝামেলা আছে এখনো? ক্লিয়ার ক্লিয়ার ভাই, ক্লিয়ার এগুলো। এটা খুব ইজি। আপনাদের যে টপিক দেওয়া হবে, ইন্ডিভিজুয়াল টপিকের উপর স্ক্রিপ্ট জেনারেট করা, এটা তো দেখানো হয়েছে। তারপরে আমরা ওইভাবে এখনো যেহেতু ভিডিও আপলোডে যাই না ইন্ডিভিজুয়াল টপিকের উপরে, সামনে গেলে এটা আরো ক্লিয়ার হবে। জাস্ট আপনাদের এইটুকু বুঝতে হবে যে আমাদের স্ক্রিপ্টের স্ট্রাকচার গুলো কেমন হচ্ছে, হুকটা কিভাবে স্টাইল চেঞ্জ করতেছি, এক এক টপিকের এক এক ইন্ডিভিজুয়াল টপিকের উপর এক এক স্টাইলের হুক কিভাবে আমরা মেনটেন করতেছি। এবং সেটা মেনটেন করার জন্য আপনাদের ওই যে স্ট্রাকচার দেওয়া হয়েছে, স্ট্রাকচার ফলো করলে এনাফ। আপনাদের ওই যে টপিকের যে ক্লাসটা দেওয়া হয়েছে না, ওইটা করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এক এক স্টাইলের হুক কিভাবে আপনারা ক্রিয়েট করবেন। আর ওইভাবে ডিপেন্ড করা যাবে না যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের হুক আমি আলাদা আলাদা ভাবে আপনাদের দেখাইতে পারবো। যেটা মেইন ক্লাস ছিল, মেইন যে স্ট্রাকচার, ওইটা মানে এই কোর্সে আমি যাই দেই না কেন আপনাদের নিজেদের অ্যাডপ্ট করতে হবে জিনিসগুলা। আমার উপর ডিপেন্ড করলে তো আমি তো ধরেন ঠিক আছে আসি বা থাকবো সবসময়, কিন্তু আপনার নিজের তো বেসমেন্ট ক্লিয়ার না হইলে আপনি নিজে তো কন্টেন্ট পারফেক্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবেন না। এই ক্লাসটা যারা করছেন তাদের ক্লিয়ার হওয়ার কথা। স্ক্রিপ্ট তো শেষই, স্ক্রিপ্টের স্ট্রাকচার ওগুলা শেষ। এরপর আমি দেখাইছি ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির ভিডিওর সাথে, মানে টপিকের উপর বেস্ট করে কয় ধরনের হুক আপনারা হচ্ছে স্টাইল ক্রিয়েট করতে পারবেন, কিভাবে এক একটা, যেমন ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার লাইন থেকে কিভাবে স্টার্ট করবেন, স্পেসিফিক সিটি প্লেস থেকে কিভাবে স্টার্ট করবেন, এক্সাক্ট একটা টাইম অথবা ইভেন্ট থেকে কিভাবে স্টার্ট করবেন, একটা অতীত সময়কে বর্তমানে নিয়ে আইসা কিভাবে স্টার্ট করবেন, এরকম অনেক আলাদা আলাদা ডিফারেন্ট ক্যাটাগরির ডিফারেন্ট স্টাইলের আপনাদের হুক দেখানো হয়েছে। এবং জিও পলিটিক্সের আন্ডারে পড়লে আমাদের ভিডিও, সেই ক্ষেত্রে কয়টা স্টাইল মেনটেন করবেন, কোন স্টাইল দিয়ে শুরু করবেন, হিস্ট্রিতে পড়লে কোন স্টাইল দিয়ে শুরু করবেন, এগুলা ওই ক্লাসটাতে ব্রেকডাউন করা হয়েছে। এখন আজকে হচ্ছে কত তারিখ? আজকে 10 তারিখ। 18 তারিখে রোজা। রোজা যেদিন থেকে স্টার্ট হবে, রহমতের মাস, রোজার প্রথম দিন থেকেই যেন আমরা ভিডিও আপলোড করতে পারি, এটা টার্গেট রাখবেন। এটা যেন কোনোভাবে মিস না হয়। রোজার প্রথম দিন থেকে যদি আমরা ভিডিও আপলোড করতে পারি, 30টা রোজা হোক, যে কয়টা রোজা হোক, 1 মাস গেলে আমাদের চ্যানেল ভালো পরিমাণে গ্রো করবে, ওইটা নিয়ে আমাদের ইস্যু হবে না। এবং রোজার পরে ঈদ পর্যন্ত, ঈদের আগেও যেন অথবা ঈদের একটু লেট হইতে পারে, এর মধ্যেও অন্তত চ্যানেল যেন মনিটাইজ করাইতে পারি, ওইটা হচ্ছে ক্লিয়ার রাখলে হবে। তো আপাতত স্ক্রিপ্টের আমার মনে হয় না কেউ যদি একটু মাথা ঘাটান, স্ক্রিপ্টের ব্যাপারটা যথেষ্ট, যতটা ডেপথে আলোচনা করা যায় অতটুকু ডেপথে আলোচনা করা হয়েছে। এরপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল টপিক সিলেকশন কিভাবে কি করব, রিসার্চ কোথায় করব, আমাদের বেসিক যে স্ট্রাকচার ছিল, বেসিক স্ট্রাকচারের বাইরেও, স্ক্রিপ্টের বেসিক স্ট্রাকচারের বাইরেও বাকি ইনফরমেশন ইউটিউব থেকে, নিউজ পোর্টাল থেকে কালেক্ট করে কিভাবে কাস্টমাইজ করবেন, এবং সেটার উপর বেস করে নিজের ইউনিক স্ক্রিপ্ট কিভাবে মেনটেন করবেন, সেই স্ক্রিপ্টের হুক কিভাবে মেনটেন করবেন, সেই হুকের মোর দেন 12টা ভার্সন কিভাবে ক্রিয়েট করবেন, এইগুলাও লাস্ট ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। তো এরপর আর কোনো ঝামেলা থাকার কথা না। এখন যেটা কমপ্লিকেটেড মনে হচ্ছে আপনাদের, যে ভিডিও এডিটিং। এখন ভিডিও এডিটিং এ অ্যালাইট মোশন এমন না যে আপনি অ্যালাইট মোশন না জানলে আপনি দুনিয়াতে কখনো ইউটিউবিং করতে পারবেন না, ভিডিও ক্রিয়েট করতে পারবেন না, এটা হচ্ছে ম্যান্ডেটরি না। হ্যাঁ, কোয়ালিটি বজায় রাখার জন্য আমরা হুকটা, প্রথম 15 সেকেন্ডের হুকটা অ্যালাইট মোশন দিয়ে ক্রিয়েট করব। এখন এই হুকটাও যদি অ্যালাইট মোশন স্কিপ করতে চান করতে পারেন, ক্যাপকাটেও দেখাবো আপনাদের বিভিন্ন ডিফারেন্ট স্টাইল এডিট কিভাবে করা যায়। এখন আপনারা এইটা মাথায় নেন, স্ক্রিপ্টের স্ট্রাকচার, টপিক সিলেকশন, ভিডিও সিলেকশন যতটুকু বুঝছেন 70% যদি বুঝে থাকেন, বাকিটা আপনি আমার উপর ডিপেন্ড করে, যেহেতু আমি আপনাদের সাথে আছি, কাজ করতেছি, আমি যখন টপিক আমি দিব, ভিডিও কোনটা আপলোড করবেন আমি দিব, কোন টপিকে ভিডিও বানাবেন আমি দিব, নিশ কোনটা আমি দিব। অন্তত আপনি যতদিন গ্রুপে আছেন, আমার সাথে কানেক্ট আছেন, এই জিনিসগুলো আমার উপর দায়িত্ব দিতে পারেন, সমস্যা নেই, ওগুলো আমি হচ্ছে ডিল করব। এর বাইরে স্ক্রিপ্টের হচ্ছে জাস্ট হুকগুলা কিভাবে কি চেঞ্জেস করা যায়, বেসিক যে জিনিসগুলো আছে এগুলো আপনারা হচ্ছে ক্লিয়ার করতে হবে। আর এডিটিং এর ক্লাসগুলো ডে বাই ডে যেভাবে যাব, যত বেশি আপনি প্রফেশনালি এগুলো শেষ করতে পারেন, হিবিজিবি এডিট বাদ দিয়ে আপনি নর্মাল এডিট করেন তাও ভালো। অ্যালাইট মোশনের কাজ যদি একবারে নাই বুঝেন, স্কিপ করেন, স্কিপ করে ওইটাকে হিবিজিবি ভাবে না করে আপনি এক নর্মাল ভাবে করেন, শুধুমাত্র ক্যাপকাটের উপর ডিপেন্ড করলে আপনারা অনেক ভালো লেভেলে ভিডিও মেক করতে পারবেন। শুধুমাত্র ফিল্মোরা ইউজ করে আপনারা ভালো ভিডিও মেক করতে পারবেন। শুধুমাত্র কাইন মাস্টার যদি ইউজ করেন, তারপরও ডকুমেন্টারির বিভিন্ন স্টাইল, কাইন মাস্টারের যে ডিফল্ট ক্লিপ গ্রাফিক্স আছে, জিনিসপত্র আছে, ওগুলো ইউজ করে আপনি করতে পারবেন।
ইজি, কঠিন কোনো কিছু না। তারপরও যতটুকু অ্যাডপ্ট করা যায় অ্যালাইট মোশনের জিনিসগুলো আমরা করব। এখন আজকে আপনাদের দুইটা অ্যানিমেশন দেখায়, ম্যাপ অ্যানিমেশন ক্যাপকাট থেকেও দেখায় আর হচ্ছে অ্যালাইট মোশন থেকেও দেখায়। অ্যালাইট মোশনেরটা কমপ্লিকেটেড, ওইটাই আগে দেখাই, বা ক্যাপকাটেরটা আপনাদের ইচ্ছা। আমি আগে ফোনের স্ক্রিনটা কানেক্ট করি। লাইট মোশনেরটাই দেখান। থেকে পিসি থেকে ভালোভাবে পারা যায় না ভাই? হুম, লাইট মোশনেরটা দেখান। দুইটাই দেখাবো। পিসি থেকে না, পিসি থেকে অ্যালাইট মোশন আপনি হচ্ছে ওই কি বলে ওইটাকে ইমুলেটর কানেক্ট করে করতে পারবেন, বাট ওইটা বারবার ক্র্যাশ করবে, ওইটা তো প্যারা নিতে পারবে না। ওটা কি পিসি ভার্সন হয় না ওইটা? অ্যালাইট মোশনে কোনো পিসি ভার্সন নাই যতটুকু আমি জানি। আজকে আমি অনেকবার ট্রাই করছি এটা ইয়া করার, ইনস্টল করার, হয় নাই। ডাউনলোড হয়েছে, ইনস্টল হয় না। আচ্ছা, ম্যাপ অ্যানিমেশন। আজকে আপনাদের যে ম্যাপ অ্যানিমেশনটা দেখাবো এটা অনেকটা এরকম হবে। এটা যদি একটু প্লে করি এরকম হবে অনেকটা, ঠিক আছে? আসলে অ্যালাইট মোশনে যাই। আর আমার কাছে ম্যাপের যেগুলো রিসোর্স আছে, যেগুলো ম্যাপ বা 3D কালেক্ট করে, সেগুলো আপনাদের দিয়ে দিবনি। আপনারা চাইলে এগুলো নিজেরাও কালেক্ট করতে পারবেন। যে পিএনজি সাইটগুলো আপনাদের দেখাইছি বা হচ্ছে ওই আপনার কি বলে পিডিএফ যেই ডকুমেন্টসটা আপনাদের দেওয়া আছে রিসোর্স কালেক্ট করার জন্য, ওখান থেকেও কালেক্ট করতে পারবেন। আগে আমি দেখাই আপনাদের কিভাবে কি করবেন, তারপর হচ্ছে কালেক্ট করার বিষয়টা দেখাই। এই ধরেন আমার হচ্ছে অ্যালাইট মোশন, এখান থেকে আমি একটা প্রজেক্ট নিলাম। তো ফার্স্ট অফ অল ম্যাপিং এর ক্ষেত্রে খেয়াল রাখবেন জেড ইন্ডেক্স, ক্যামেরা ইফেক্ট যা আছে সব ইগনোর করবেন, কারণ ম্যাপিংটা একটু কমপ্লিকেটেড। যদি ক্যামেরা ইফেক্ট জেড ইন্ডেক্স আনতে যান সেক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে, আলায় ফেলবেন। তো যতটা নর্মাল ভাবে করা যায়। আমার কাছে একটা গ্লোবাল বা ওয়ার্ল্ড ম্যাপ আছে, এটা নিয়ে আমি কাজ করব। তো শুরুতে আপনার এটা হচ্ছে এই যে আপনার হচ্ছে এখানে যে কোনো জায়গায় ক্লিক করে আপনার একটা সাইজ বড় করে নিতে পারবেন। আমি এটাকে মোটামুটি ভালো জুম করি যেখানে আমি ম্যাপিংটা করব। আমি চাচ্ছি এই যে আমার মাঝখানের যে দ্বীপের মতো এই অংশটাতে আমি ম্যাপিং করব। তো এটাকে একটু মুভ এন্ড ট্রান্সফর্মে যাই, এই যে রোটেশন অপশনে যাই, গিয়ে একটু রোটেট করে নিই এরকম ভাবে। আর এটা পজিশন সেট করে নিই। ধরেন আমি এই পর্যায়ে রাখতে চাচ্ছি, এখন টাইমলাইনটা বাড়ানোর জন্য এটাকে একটু বড় করে নিই। 6 সেকেন্ড, হ্যাঁ 6 সেকেন্ড রাখলাম। এখন আমার কি দরকার হবে? এখন দরকার হবে এ হচ্ছে আমার মেইন ম্যাপ। এখন আমরা যে কান্ট্রিটাকে এখানে রাখতে চাই, আপনি যদি জাস্ট নর্মালি সাপোজ গুগলে গিয়ে সার্চ করেন ইউএসএ ম্যাপ পিএনজি ফ্রি, এভাবে লিখলে অনেক সাইট আসবে। আপনার ওই ফ্রি পিক আছে, তারপর হচ্ছে যে আমরা যেটা নিয়ে কাজ করি, হ্যাঁ ভ্যাকটিজি, এগুলো তো আপনারা পাবেন। এখান থেকে ম্যাপ সিলেক্ট করার সবসময় এই যে এই ধরনের ম্যাপ কালেক্ট করবেন, যেগুলো সলিড কালার, সলিড কালার, এগুলো ডাউনলোড করে এগুলো করে এগুলো দিয়ে হয়ে যাবে। যেমন এটা ইউএস এর ম্যাপ, হ্যাঁ এটা অলরেডি আমার এখানে আছে ফোনে। আমি যদি এটা ইম্পোর্ট করি, ধরেন আমি এখান থেকে এই ম্যাপটা নিয়ে কাজ করতে চাই, হ্যাঁ এখন এই আমার ম্যাপ আসলো, আমি এটা একটু সামনে দিয়ে দিই, কারণ আমি চাচ্ছি এখান থেকে ভিডিও স্টার্ট হয়ে এখানে এসে ম্যাপিংটা শুরু হবে এই পোর্শনে। তাহলে এই এই লেয়ারটাকে সিলেক্ট করেন, শেষে যান, গিয়ে এই অপশনটা সিলেক্ট করেন, লেয়ারটা ফুল করে দেন, ম্যাপের সমান ফুল করে দেন। এটা মনে একটু কমতি রয়ে গেছে। এই আমার ম্যাপ নিয়ে আসলাম। এখন আমার কাজ হচ্ছে এটার পজিশন সেট করা, এটা কোথায় সুন্দরভাবে বসবে এটা দেখা। আসেন মুভ এন্ড ট্রান্সফর্মে যাই, যাওয়ার পরে আগে দেখি এটা কোথায় মানায়। আমি ভাবতেছি যে এই যে কর্নারটা আছে না, এই কর্নারটা যে কোনো ম্যাপের যে কোনো একটা কর্নার, আপনার যে ম্যাপটা ডাউনলোড করবেন ব্যাকগ্রাউন্ড ম্যাপের সাথে এই ম্যাপের যে কোনো একটা কর্নার আগে মিলাবেন। ধরেন এই কর্নারটা আমি এইভাবে রাখতে চাই, এটা মুভ এন্ড ট্রান্সফর্মে গিয়ে একটু উপরে উঠাই দিই, আর একটু রোটেট করি,
ধরেন আমি এই পর্যায়ে রাখতে চাই, বাট ম্যাপটা ছোট হয়ে যাচ্ছে, আমি পিছনের ম্যাপটা আর একটু বড় করি। এটা এটা আমি যেটা করব, এরকম করে রাখি এবং এখান থেকে মুভ ট্রান্সফর্মে যাব। এখানে হাত ঘুরাইলে আপনারা এটা লড়াইতে পারবেন যে কোনো দিকে। তো এটাকে আরেকটু বাঁকা করি, রোটেট করি, মুভ এন্ড ট্রান্সফর্মে যাই। আমি হচ্ছে ধরেন এই বরাবর রাখি, সাইজটা একটু বড় করতে পারবো যেহেতু স্পেস আছে। কোনো দিক থেকে দেখবেন যাতে ম্যাপটা যেন ওই মেইন ম্যাপের বাইরে না চলে যায়। এই শেষ, এই পজিশনে রাখতে চাচ্ছি। এখন আমার দরকার হবে এই ম্যাপটার একটা বর্ডার অ্যানিমেশন। বর্ডার অ্যানিমেশন করার জন্য আমি এই লেয়ারে ক্লিক করব, ইফেক্টে যাব, এরপর অ্যাড ইফেক্টে যাব। অ্যাড ইফেক্টে গিয়ে কাউন্ট এই কন্ট্রোল লাইনস যে অপশনটা আছে বর্ডারের জন্য, এটা আগেও আপনাদের দেখানো হয়েছে, এটা ইম্পোর্ট করবেন। এখন দেখেন একটা আউটলাইন আসছে, তো এটাকে অফসেটটা যদি কমাই দেখবেন এটা মার্জিনটা সুন্দর হচ্ছে, মানে ম্যাপের সাথে মিশে যাচ্ছে আস্তে আস্তে। এরকম হোয়াইট, নিচে হোয়াইট অপশন আছে, এটা যেমন আছে এমন রাখতে পারেন, একটু কমাইতে বাড়াইতে পারেন। এবং এখান থেকে এই যে ফিল যে অপশনটা আছে, মানে ম্যাপের মাঝখানে যে কালারটা না, আমরা চাচ্ছি এই কালার চলে যাবে, শুধুমাত্র আমার বর্ডার থাকবে। তো এই ফিলটাকে 0 করে দিই, আর এটার যে কালার, বর্ডারের কালারটাকে হোয়াইট করে দিই। এই হচ্ছে আমার মোটামুটি কাজ শেষ। এই দুইটা কাজ যদি করেন, এখন আপনার কাজ হবে অ্যানিমেট ভাই করা। আরেকবার একটু দেখাবেন ভাই এই বর্ডারের বিষয়টা, বর্ডারের বিষয়টা। বর্ডার যেই আপনার মেইন ম্যাপের পরে যে পিএনজি আইকন নেবেন, সেটা ম্যাপ হোক, কোনো ক্যারেক্টার হোক, যা ইচ্ছা তাই হোক, আপনি চাচ্ছেন যে কোনো পিএনজি ক্যারেক্টার বা অবজেক্টের সাইডে বর্ডার অ্যানিমেশন দিবেন, তো ওই লেয়ারটা সিলেক্ট জি। করবেন, ইফেক্ট অপশনে যাবেন, এই যে ইফেক্ট অপশনে গিয়ে এই যে কন্ট্রোল লাইনস, আপনি যদি অ্যাড ইফেক্টে গিয়ে সার্চ করেন তারপরেও আসবে, আপনি যদি ড্রয়িং এন্ড ইটস থেকে যান তারপরেও আসবে। তো সার্চ করাটা বেটার, এখানে সার্চ করবেন কন্ট্রোল লাইনস। কন্ট্রোল লাইন সার্চ করলে এই যে এটা আসবে আপনাদের, কন্ট্রোল CONTOUR, কন্ট্রোল লাইনস। এটাকে জাস্ট ক্লিক করে অ্যাড করে দিবেন, একটা কেটে দিই যেহেতু একটা আছে অলরেডি, অথবা আমি ইফেক্টে যাই, এটাকে ডিলিট করি, অ্যাড ইফেক্টে যাই, নতুন করে দেখাই আপনাদের এখানে। হ্যাঁ, আমার দরকার হবে কন্ট্রোল লাইনস। এই যে দেখেন কন্ট্রোল লাইনস এখানে আসছে। যে কোনো ইফেক্ট আপনারা নিলে ক্লিক করবেন, এটার প্লাস আইকন স্ট্যান্ডার্ড সেটিংসে অ্যাপ্লাই করবেন, প্লাস আইকনে ক্লিক করে, এবং এটার দেখেন কালার অপশন আছে, আগে কালার দেই হোয়াইট, এরপর এটার অফসেট ঠিক করি। অফসেট বলতে যে যেটা বেশি ছড়ায় গেছে এটা পাই, দেখেন এতটুকু কমায় দিলাম। হোয়াইট আপনি যা ইচ্ছা করতে পারেন, আলফা কিছু করার দরকার নাই। ফিল অপশনটা কমায় দিবেন, তাহলে কালারটা চলে যাবে। এখন ফিল অপশনটা কমাইলাম কেন, কারণ আমরা এটাকে দুইবার ইউজ করব, সেই কারণে আমরা আগে এটার কালার সরায় নিলাম, কারণ এখানে একই লেয়ারের উপর আমরা ডুপ্লিকেট করে কাজ করব। এতটুকু কাজ শেষ হইলে এখন আমাদের কাজ হবে একটু কালারের কাজ করা। হ্যালো, দাঁড়ান, স্ক্রিনটা চলে গেছে, আবার একটু দিয়ে নি। ভাই নেট ইস্যু হচ্ছে, এটা কি আমার নাকি আপনার? আজকে সবুজ ভাই নেট ইস্যু হচ্ছে, আমাদের না। কোনো পার্ট মিসিং করছেন? ভাই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে না? হুম, রেকর্ড হচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? ভাই আমার একটু জি সমস্যা ভাই। আছে তো, তাই থাকতে পারবো না। স্ক্রিন দেখা যাচ্ছে। যে না থাকতে ভাই পারবেন, স্ক্রিন দেখা যায় কিন্তু আমার একটু সমস্যা তো, তাই কি করবো, সকালে দেখবো নি বা দুপুরে। সমস্যা নাই, রেকর্ড থাকবে। আচ্ছা, এতটুকু কাজ বুঝছেন। আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, একটা পিএনজি ছোট ম্যাপ নিলাম। এখন এই ম্যাপটা, উপরের ভাই ম্যাপটা সকালে যে আমার কাজ কাউন্ট্রি আছে তো, তাই মানে অনেক রাত হয়ে যাইতেছে, তার জন্য হয়েছে ভাই, আচ্ছা ভাই, কখন যান ভাই? আপনি যান। বিকেলে কাজ থেকে আসা দেখতে পারবো না। বুঝছি, আপনি রেকর্ড ক্লাস দেখেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি আসি। যে কাউন্ট্রি অ্যানিমেশন করবেন সেটার পিএনজি ভার্সন আবার আপনি নামায় নেবেন। একটা মেইন ম্যাপ, একটা হচ্ছে যে কান্ট্রি ম্যাপ লাগবে। যেমন আমার এটা কিন্তু ইউএস এর ম্যাপ। এখন এটাতে আমি হচ্ছে আউটলাইন দিলাম। এখন আমার কাজ কি দেখেন, আউটলাইন তো আসলো, কিন্তু আউটলাইন এখন এখানে এই যে পুরো আউটলাইন আসতেছে। আমি চাচ্ছি আউটলাইনটা শুরু থেকে
শেষ হবে, অ্যানিমেট হয়ে আসবে। এটার জন্য এই লেয়ারের উপর ক্লিক করব, ইফেক্ট অপশনে যাব, অ্যাড ইফেক্টে যাব, যাওয়ার পর ওয়াইপ ওয়াইপ নামে একটা অপশন আছে, ওয়াইপ, রেডিয়াল ওয়াইপ। এই রেডিয়াল ওয়াইপটা আমরা নিব, ক্লিক করে দিব, স্ট্যান্ডার্ড সেটিংস অ্যাপ্লাই করে দিব। তো আমি চাচ্ছি এখন রেডিয়াল ওয়াইপটা এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে ওর বাকি অপশনগুলো এখানে আনলক হবে। আমি চাচ্ছি এই পজিশনে যখন থাকবে এখানে একটা কি ফ্রেম দিলাম, এই যে কি ফ্রেম দিয়ে দিলাম একটা, এই পজিশনে আস্তে আস্তে এটার অ্যানিমেশন শেষ হবে। তো আমি চাচ্ছি এইখানে আরেকটা কি ফ্রেম দিলাম, এবং ফার্স্ট কি ফ্রেম অপশনের জায়গায় এটা টোটালি কোনো বর্ডার থাকবে না, তো এটাকে 360 করে দেই, মানে লাস্ট পর্যন্ত 360 আপনি এখানে ভ্যালু দিলে এটা শেষ হয়ে যাবে। এবং এরপরে যদি আমি একটু সামনে যাই, দেখেন এই যে এটা অ্যানিমেট হয়ে আসতেছে বর্ডারটা এই কি ফ্রেম পর্যন্ত। এখন এই কি ফ্রেমে আসলে অ্যানিমেট হয়ে আসছে, বাট এখানে একটু গ্যাপ আছে, দেখেন এতটুকু অ্যানিমেট হয়েছে, এরপর আর হয় নাই। কেন? কারণ এখানে 45 ডিগ্রি আছে, এটাকে আপনার জিরোতে নিয়ে আসতে হবে। এই জিরোতে নিয়ে আসলাম, এখন অ্যানিমেট হয়ে গেছে। এখন যদি ব্যাক করে আমি প্লে করি, দেখেন আমার অ্যানিমেশনটা সুন্দর করে হয়ে গেল। এতটুকু যদি বুঝে থাকেন, এরপর আমার কাজ কি? এরপর আমার কাজ হচ্ছে এই ওভারলেটা ডুপ্লিকেট করব, এটাতে ক্লিক করব, ডুপ্লিকেট অপশনে ক্লিক করব, ডুপ্লিকেট লেয়ার। এই যে আমি আরেকটা ডুপ্লিকেট লেয়ার পাইলাম। হ্যাঁ, এখন উপরের যে লেয়ারটা আছে না, এটাতে আমরা কাজ করব কালারের। আসেন ইফেক্ট অপশনে, আর আগের যে ইয়াগুলো আছে না আপনার ওই অ্যানিমেশনগুলা, এগুলা কেটে দিই, ডিলেট, রেডিয়াল ওয়াইপ ডিলেট। কোনটার ক্ষেত্রে ডিলিট করলাম? সেকেন্ড যে ডুপ্লিকেট লেয়ারটা নিলাম ওইটার সবকিছু আমি ডিলিট করে দিলাম, ইফেক্ট যা আছে। এখন আমি নতুন ইফেক্ট অ্যাড করব। নতুন ইফেক্টের প্রথমে আমি নিব সলিড কালার, ম্যাপটাকে কালার করার জন্য সলিড কালার, আপনারা উপরে সার্চ করলে পেয়ে যাবেন। দেখেন একটা কালার আসছে, আমি চাচ্ছি এই কালারটা লাল করব। এই কালারটাকে আরো একটু ডার্ক রেড করতে এই যে এই অপশনটাতে যাব, যাওয়ার পর এটাকে একটু নিচে নামায় দিব, এই যে এখান থেকে এই যে পয়েন্টারটাকে নিচে নামায় আমার যেই কালার দরকার আমি ওইরকম করে নিব। ধরেন এই যে এই পজিশনে রাখতে চাচ্ছি, ব্যাক করে দিই। তোমার ম্যাপের কালার করা শেষ। এতটুকু যদি শেষ হয়, ধরেন ম্যাপের কালার করা শেষ হইলো। এখন আমার কাজ কি? এই ম্যাপে যদি আরো কোনো অ্যানিমেশন কিছু করতে চাই করা যাবে, বাট আমি চাচ্ছি এতটুকুই থাকবে, এইভাবেই থাকবে আমার ম্যাপটা। এখন আমার দরকার কি? এখন আমার দরকার হচ্ছে এই ম্যাপের ভিতর থেকে যে কান্ট্রিকে আমি উল্লেখ করতে চাচ্ছি সেই কান্ট্রির কি রে ভাই, ভাই নেট ইস্যু হচ্ছে প্রচুর আপনার, কথা কাটা কাটা স্ক্রিন আসতেছে। শেয়ারটা বারবার চলে যাচ্ছে। অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি, আচ্ছা এই পর্যন্ত কি বুঝছেন না কোনো কথা মিসিং গেছে? বুঝছি ভাই, বুঝছি। ঠিক আছে, ভয়েস ক্র্যাক করলে বললেন, ওটা আবার রিপিট করব যদি নেট ইস্যুর কারণে ভয়েস মিস করেন। এটা শেষ হইলে এখন আমার চাচ্ছি আমি ম্যাপের ভিতর থেকে, ধরেন আপনি ইউএস এর ম্যাপ নিলেন, তাহলে ইউএস এর ম্যাপ আপনি রিপ্রেজেন্ট করতে গেলে ম্যাপের ভিতরে আপনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে হাইলাইট করে দেন, ডোনাল্ড ট্রাম্পের পিএনজি ক্যারেক্টার হচ্ছে পপ আপ হয়ে আসবে, এটা সুন্দর হয়। এটার জন্য আমার হচ্ছে দেখেন যেখানে এই যে হোয়াইট কালার বর্ডারটা অ্যানিমেশন শেষ হচ্ছে, এই যে এখানে শেষ হচ্ছে, এই পর্যায়ে এসে আমি হচ্ছে ওই ক্যারেক্টার পিএনজি ক্যারেক্টার আনবো একটা, যাকে আমি চাচ্ছি হাইলাইট করতে। ডাউনলোড অল অপশনে যাই, দেখি আমার এখানে পিএনজি কোনটা আছে। ইপস্টেন ফাইলসের অনেক নতুন ইনফরমেশন আমি কালেক্ট করছি ভিডিওর জন্য, যেগুলো দেখলে হতবাক হয়ে যাবেন। ওর যে কতগুলো ভলিউম, 12টা ভলিউম না কয়টা ভলিউম আছে, প্রত্যেকটা ভলিউমে আমি একটা একটা ঢুকছি ওই যে মেইল.org
ধরেন আমি এই পিএনজিটা নিব, হ্যাঁ, এটাকে অ্যাড করে দিই। আমি চাচ্ছি ইলন মাস্ক এখানে অ্যানিমেশন হয়ে ম্যাপের ভিতর থেকে অ্যানিমেট হয়ে আসবে। তো আমি আগে এটার সাইজটা একটু ছোট করি, ম্যাপের সাথে সামঞ্জস্য থাকে যেন, এবং এটা এইভাবে থাকুক, হ্যাঁ, আপাতত এই। বাট এটাকে যদি ম্যাপের ভিতরে প্রবেশ করাইতে চাই, দেখেন এখানে ওর পিএনজি আসে, এখানে এগুলা ম্যাচ আপ হচ্ছে না। তো আমি আগে এই অংশটা ঢেকে দিব, প্লাস আইকনে ক্লিক করি, শেপ আনি একটা। শেপটার কালার কি দিবেন? শেপটার কালার অপশনে যান, কালারটা এই যে আমার ম্যাপের যে কালার, এই কালারটা দেন। সেটা করার জন্য কি করতে হবে? এখান থেকে কালার পিকার নেন, এই যে কালার পিকারটা ম্যাপের উপর এই যে আঙুল দিয়ে নিয়ে ম্যাপের উপর রেখে দেন, ওই কালারটা পাওয়া যাবে। শেষ, ব্যাক করে দিই, শেপটা সিলেক্ট করি, এটাকে বড় করি, এবং এটাকে যতটুকু অংশ আমি চাচ্ছি যে ইয়া করতে, মানে এই যে ম্যাপের যে লাস্ট বর্ডারটা হোয়াইট কালার, এই বর্ডারের উপরে নিয়ে ছেড়ে দিবেন এইভাবে। শেষ, কাজ শেষ। আরেকটু চেক করি এইভাবে, এখন ঠিক আছে, হ্যাঁ। আর এই দুইটাকে একটু বড় করি লাস্ট পর্যন্ত। স্ক্রিন শেয়ার কেটে গেছে ভাই। তো খুবই যন্ত্রণাদায়ক ভাই, স্ক্রিন শেয়ার যদি বারবার হ্যাঁ হ্যাঁ দেখতেছি আমি। এটা অন্য কত? আর এটা একটা ইউজ দাঁড়ান, করেন ভাই। এটা প্রিমিয়াম কত? এখন আবার ডাউনলোড করাই তো মুশকিল। রেক্ট্যাঙ্গুলারটা এটার লেন্থ এর সমান হয় নাই, এই দুইটা একসাথে করতে হবে একই লেন্থ আর কি। এখন সমান হইছে। তো এখন ভালো মতো দেখেন, আমার পিএনজি ক্যারেক্টার আনা শেষ। এখন আমি যেটা করব, যেটাতে আমি কালার দিছিলাম না, মনে আছে? ম্যাপের, পিএনজি ম্যাপের এই যে একটা লেয়ার, ইফেক্ট অপশনে যায়, এখানে আছে এই যে কালার অপশন, সলিড কালার। আর তার আগেরটা হচ্ছে যে প্রথমবার যেটা নিছি, যেখান থেকে জি যে ভাই। কাউন্টার লাইন, রেডিয়াল, এই অপশনগুলো নিছি। তো আমি সেকেন্ড সেকেন্ড আরে দাঁড়ান ভাই, আমি অন্য একটা স্ক্রিন শেয়ার নামাই, এটা ঝামেলা করতেছে। আপনি তো এক কাজ করেন, আমি ফোন থেকে আসি, আরেকটা জিমেইল দিয়ে আসি ফোন থেকে। দাঁড়ান, এই ট্যাব খোলাই থাকুক। মিট, আপনাদের তো মেইল অনেকগুলো, ঠিক না? এটাতে থাকা অবস্থায় আরেকটা মেইল দিয়ে আপনারা ফোনে একটু জয়েন করেন। আচ্ছা। দেখেন ওয়াইটি ক্রাশার টিমে আমি লিংক দিতেছি। ভিউস আপডেট ব্যাচেও লিংক দিছি, ফোন থেকে একটু জয়েন করুন। ভাই নতুন লিঙ্ক দিলেন যে সবুজ ভাই। কেটে গেছে। সবুজ ভাই কি হলো?
আছে আছে। লিংক কাটে গেছিল। আপনার আমার ফোনের স্ক্রিনটা বড় করে দিয়েন। আচ্ছা ওটা আমি করে দিচ্ছি, আমি ফোন থেকে ঢুকে পিন করে দিচ্ছি। ওমা হয়ে গেল। ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনি স্ক্রিন দেখা যায় না তো। অটো জয়েন ওয়ান করা, তারপরে আমার বারবার অ্যাপ্রুভাল চাই কেন? আচ্ছা ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনার ফোনে স্ক্রিন আমি পিন করে দিচ্ছি, এখান পিন করে রেকর্ড করে দিচ্ছি এখান থেকে। গেছে দেখেন। ওকে ওয়েট। হ্যাঁ ভাই হয়ে গেছে। আচ্ছা বাকিটা আমরা ফোন থেকে দেখি। এই তো এখন। আচ্ছা এটা আমি আবার সবকিছু রিপিট করবো না, আপাতত দেখেন এই যে আমার ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা ম্যাপের ভিতরে যাবে। এখন এই জায়গাটুকু খালি যেটা ছিল, এটা এতটুকু আমি একটা শেপ দিয়ে কভার করে নিলাম, রেড কালার শেপ দিয়ে। এখন ওই যে যেটা ডুপ্লিকেট কপি ছিল, এই ডুপ্লিকেট কপিটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে একটু পিছনে আইসা এটা হচ্ছে ডুপ্লিকেট করলাম, এবং এটা হচ্ছে আগে ডুপ্লিকেট ভার্সন। এখান থেকে এইভাবে হবে কি দেখেন। ক্লাস বাদ দিয়া এখন আমরা আসছিলাম। আমার কি হয়েছে, ভাই কথা কাটা কাটা আসতেছে ভাই। এই ক্যারেক্টার এই এসে গেছে দুইটা ম্যাপের মাঝখানে আমার এই। ভাইয়া নেটের সমস্যা করতেছে, একটু ধ্যান দেন। সহজ ভাই নেট প্রবলেম। হ্যাঁ ভাই কথা শুনতে পাচ্ছেন ভাই? পাচ্ছি ভাই। ভাই এর আগের কোনো কথাই শুনি নাই, নেট ক্লিয়ার না ভাইয়া, ডুপ্লিকেট যেগুলো করছেন ওগুলো কিছুই শোনা যায় না এখন ক্লিয়ার। এখন দেখেন তো আমি হ্যাঁ, এখন ওয়াইফাই clear। চেঞ্জ করছি। ওকে ওকে, আমি আপাতত কি করলাম, ওই যে আমার ম্যাপের একটা হচ্ছে ডুপ্লিকেট করছিলাম না, করতেছে। এই যে ম্যাপগুলো ছিল Same আমার, এই যে problem ম্যাপটা। হুম নেটওয়ার্ক ইস্যু করতেছে এখনো। ভাই ভাই এখন এই ঠিক মাত্র আছে, বলুন। ক্লিয়ার আসছে, এখন ঠিক আছে। মাঝে মধ্যে হচ্ছে ভাই। ভাই সমস্যা নেই, কন্টিনিউ করেন। নেট তো এত ঝামেলা করার কথা না, আমার নেট তো যথেষ্ট ভালো। এক মিনিট আমি একটু ইন্টারনেটটা চেক দিই। কি নেট আসলেই খারাপ। মিনিমাম 30-40 এমবিপিএস পাওয়ার কথা। যাই হোক, আমি একটু করি, ব্যাক করে দিই, যতটুকু কাজ করছে ততটুকু আন্ডু করলাম। এই পর্যায় পর্যন্ত দেখছেন, শেপ আনা পর্যন্ত। এখন আমার কাজ হবে শেপটা আনছি, আনার পরে যেই প্রথমবার আমরা হচ্ছে ম্যাপের মধ্যে বর্ডার অ্যানিমেশন, তারপর হচ্ছে কালার সরাই দিছিলাম, পরের এটাকে ডুপ্লিকেট করে এটার মধ্যে আমরা কালার দিছিলাম। যে ম্যাপে আপনি কালার দিছিলেন এই ম্যাপটাকে আবার ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে ডুপ্লিকেট ভার্সনটাও সবসময় উপরে থাকে এই যে, এবং এর আগেরটা হচ্ছে আমার যেটা থেকে আমি ডুপ্লিকেট করছি কালার ম্যাপটা, এখান থেকে যে কোনো একটা আপনারা এইভাবে ক্লিক করে ধরে উপরে নিয়ে আসেন, ওই রেক্ট্যাঙ্গুলার শেপের উপরে। এই যে শেপটা নিছিলাম, এই শেপের উপরে আইনা উপরের লেয়ারে আমি বসাই দিলাম। এখন আমার কাজ হবে পিএনজিটা, এই যে পিএনজি আমার যে এলন মাস্কের ইমেজটা এই ম্যাপের পিছনে পড়ে আছে, এটাকে সামনে আনতে হবে। আমি যেটা করব, এই রেক্ট্যাঙ্গুলার শেপ এবং উপরের ম্যাপ এই দুটাকে গ্রুপ করে দিব মাস্ক করে। কিভাবে করব আসেন,
এখানে ক্লিক করে ধরবেন একটার উপর, এটার সাথে আমার যে শেপ আছে শেপটা সিলেক্ট করব, করে উপরের দিকে এই যে 3 নাম্বার অপশন, এটাকে বলা গ্রুপ এন্ড মাস্কিং, এটা সিলেক্ট করে দিব, তাহলে এটা একটা গ্রুপে হয়ে যাবে। এখন দেখেন কি হইলো, আমার এই যে এলন মাস্ক এখন দেখা যাচ্ছে। আপাতত আমার কাজ হবে শুধু এই রেড বর্ডারটা সরায় দেওয়া, এটা সরায় দিলে আমার কাজ শেষ। এটার জন্য আপনারা আবার কি করবেন, এই যে এলন মাস্কের লেয়ার এবং উপরের যে গ্রুপ মাস্কিং করলাম, এই দুইটা লেয়ার আবার মাস্কিং করে দিব। এটাকে সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, করে এই যে 3 নাম্বার অপশনে মাস্কিং করে দিই। ও সরি, কোথাও একটা ভুল করছি। না ঠিক আছে, এই যে আমার পিএনজি কোথা থেকে আসছিল, এখান থেকে, ঠিক না? মাস্কিং করে দিলাম, বাট আমি যেটা ভুল করছি, এলন মাস্ক তো ম্যাপের ভিতরে আসছে, বাট আগে অ্যানিমেশন করে নিতে হবে যে এলন মাস্ক নিচে আসতেছে উপরে যাচ্ছে, ওইটা আগে করে নিই, তারপরে মাস্কিং করি। এখন এলন মাস্কের এটাতে ক্লিক করেন, মুভ ট্রান্সফর্মে যান, গিয়ে শুরুতে একটা কি ফ্রেম নেন, এই যে কি ফ্রেম নিলাম, এই পর্যায়ে 2 সেকেন্ড এসে একটা কি ফ্রেম নিলাম। এখন আমি চাচ্ছি আমার যখন প্রথম কি ফ্রেমে থাকবে এলন মাস্ক এখানে কোথাও থাকবে না, সেটার জন্য এখান থেকে আমি যদি নিচে স্লাইড করি, এলন মাস্ক নিচে চলে যাবে, ম্যাপের ভিতরে চলে যাবে। জাস্ট এটাকে ধরে নিচে স্লাইড করে দিই, এবং স্লাইড করার সময় একদম রেখা এই যে রেড বরাবর সোজা নামায় দিবেন। নামানোর পরে দেখবেন যে বাকি আরেকটা যে কি ফ্রেম নিয়েছিলাম ওই জায়গায় যাইতে যাইতে এলন মাস্ক উপরে এসে পড়বে, যে উপরে এসে পড়ছে। এবং অ্যানিমেশনের এই অ্যানিমেশনটা স্মুথ করার জন্য আমি একটু পিছনে চলে আসব, এই পজিশনে 2টা কি ফ্রেমের যে কোনো মাঝখানে পজিশনে আইসা এই অপশনটাতে যাব, এই অপশনটাতে গিয়ে এই 4 নাম্বার কার্ভটা সিলেক্ট করে দিব, শেষ। ঠিক আছে, এখন ব্যাক করে দেন। এখন যদি আমরা দেখি, এই দেখেন এলন মাস্ক উপরে আসলো। তো এখন আমি হচ্ছে ওই গ্রুপ মাস্কিং করে দিই, এই গ্রুপটা আর এলন মাস্কের ছবির লেয়ার, এটা হচ্ছে আমার গ্রুপ, এটা হচ্ছে এলন মাস্কের ছবির লেয়ার, এই দুইটা ক্লিক করে এখানে গ্রুপ মাস্কিং করে দিই, কাজ শেষ। এখন যদি প্লে করি, দেখেন এই হচ্ছে আমার প্রথমে ম্যাপিং অ্যানিমেশন গেল, আউটলাইন আসলো, তারপরে এখান থেকে এলন মাস্ক আসলো। ঠিক আছে, তো আপাতত এখানে আমাদের কাজ শেষ। বাট জিনিস যেটা হচ্ছে, এই যে ম্যাপটা, এই ম্যাপের উপর ভালো লাগতেছে না, মানে একটু আলগা আলগা মনে হইতাছে। তো এটারে আমার যে সেকেন্ড ম্যাপটা ছিল লেয়ারটা, এটা সিলেক্ট করে ইফেক্ট এই সরি ব্লেন্ডিং এন্ড অপাসিটি, ব্লেন্ডিং এ যাই, গিয়ে কন্ট্রাস্ট, এই যে কন্ট্রাস্ট যে অপশনটা আছে এখানে যাই, এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে দেখি কোনটাতে কেমন লাগে। এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা বেশি সুন্দর লাগতেছে, ম্যাপের সাথে মনে হচ্ছে যে বসে গেছে। আরো আছে, দেখেন ট্রাই করে কোনটা ভালো লাগে, কিভাবে কি করা যায়। তো আমি এটাই রাখতে চাচ্ছি, যে হার্ড লাইট, তো এটা ওপাসিটি হালকা ভাই একটু যদি যে কমায় দিই। যে দেশের ম্যাপ ওই দেশের পতাকা দিয়ে দিলে ভালো হয় না, হালকা করে? পতাকা, পতাকার ভিতরে আপনি অ্যানিমেট করতে পারেন, কিন্তু পতাকার তো ওই মানে কি বলে, পতাকার মাঝখান থেকেও আপনি স্লাইডার করতে পারেন, সেটার ক্ষেত্রে আচ্ছা এতটুকু যদি বুঝে থাকেন, হ্যাঁ আগে এটা ক্লিয়ার করি আপনাদের। এটা তো শেষ, আমার অ্যানিমেট করা সবকিছুই শেষ, এবং এটাকে যদি জুম করি তাহলে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন যে অ্যানিমেশনটা কতটুকু সুন্দর হয়েছে বা কি। এখন একটু প্লে করি, এই এখন জুমটা কমাই, বাকি কাজ পরে হবে, ক্যাপকাটে গিয়ে এডিট মিডিট ক্যানভাস ঠিক করা। বাট এখানে যে ইলন মাস্ক আসলো, আমি চাচ্ছি ইলন মাস্ক আসা শেষ হইলে আমার টেক্সট আসবে, যে কান্ট্রি হাইলাইট করতেছে সেই টেক্সটের নাম, সেই এয়ার নাম, কান্ট্রির নাম লিখে দেবো। প্লাস আইকনে ক্লিক করেন, টেক্সট অপশনে যান, এখানে লিখেন আমেরিকা, উপর থেকে একটা ফন্ট সিলেক্ট করি, এটার কালার সিলেক্ট করি, হোয়াইট করে দিই। এখন মুভ এন্ড ট্রান্সফর্মে যাব, এবং এখানে হাত ঘুরাইলে এটা সরাই, মানে টেক্সটটা সরাইতে পারবো। ধরুন আমি চাচ্ছি এই পজিশন থেকে আসুক টেক্সটটা, টেক্সটটা একটু বড় করতে পারি, এভাবে রাখি। হ্যাঁ, এখান থেকে টেক্সট শুরু হইলো,
এখন টেক্সট ধাপ করে আসা যাইতেছে, টেক্সটের একটা অ্যানিমেশন দিয়ে এখান থেকে টেক্সট সিলেক্ট করেন, ইফেক্ট অপশনে যান, অ্যাড ইফেক্ট অপশনে যান, এখানে যে টেক্সট নামে যে অপশনটা আছে এটা সিলেক্ট করি, এখান থেকে এই যে টেক্সট প্রোগ্রেস নেন, এটার স্ট্যান্ডার্ড সেটিং অ্যাপ্লাই করেন, ঠিক আছে? অ্যাপ্লাই করার পর আপনার প্রথম কাজ হবে কি স্টাইলে আসবে। আমি চাচ্ছি এখান থেকে ওই যে কার্সর দিয়ে লেখা আসে না, মাউসের কার্সরের মতো এটা দিয়ে আসুক। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিই, যে এটা সিলেক্ট করে দিই, চিকনটা। এখন এটার শুরুর একটা ভ্যালু দিবেন, ইন্ড অপশন সিলেক্ট করে এখানে একটা কি ফ্রেম দিবেন, এবং একটু পরে একটা কি ফ্রেম দিবেন, দুইটা। এবং প্রথম কি ফ্রেমের জায়গায় আইসা ইন্ডের যে 100% ভ্যালু এটাকে 0 করে দেন। ডান সাইডে স্লাইড করে আমি এটাকে 0 করে দিলাম। এখন যদি প্লে করি দেখবেন এটা আস্তে আস্তে সামনে আস্তে আস্তে 100 হবে, আর একটা টেক্সট আসবে। প্লে করে দেখাই, ঠিক আছে? এই হচ্ছে আমেরিকা লেখা আসলো। এটার মোটামুটি কাজ শেষ, এটা আগে এক্সপোর্ট করি তারা। এখন একটু প্লে করি, এই দেখেন এই হচ্ছে আমার মেইন অ্যানিমেশন। এখন এটা চাইলে ওই যে একটু আগে এক ভাই বললো না, এটা চাইলে আরেক ভাবে করতে পারেন, এই যে এইভাবে করতে পারেন। আগে একবার দেখাইছিলাম আপনাদের ক্লাসে। ও সরি, এটা না, এই যে এটাও করতে পারেন আপনি। কি রে ভাই, ফোন থেকে কি ডাটা লস হয়েছে মনে হয়? আমার গ্যালারিতে থাকার কথা, মানে এই সেম জিনিসটা আরেক ভাবে করা যায়। দেখা এখানে আছে নাকি? এই যে পতাকার কথা বললেন না, এইভাবে করতে পারেন। একই সেম স্টাইল, সেম অ্যানিমেশন, সেম কনসেপ্ট। হ্যাঁ, এইভাবে করা হয়েছে। একটা ব্যাকগ্রাউন্ড, এটার উপর আমি হচ্ছে পতাকা নিছি, তারপরে এই যে এখানে ক্যারেক্টার পপ আপ হয়েছে, এভাবে করতে পারেন। এখন স্টেপগুলো যদি রিপিট করি, প্রথম কাজ কি আপনার প্রথম কাজ হবে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া, তারপরে ওইটার উপরে আরেকটা ফ্ল্যাগ নেওয়া। এই ফ্ল্যাগের ক্ষেত্রে আপনি কি কি অ্যানিমেশন ইউজ করবেন? এখানে অনেকগুলো লেয়ার হচ্ছে, মাস্কিং করে দিচ্ছি তো সব লেয়ার এখন দেখতে পারবেন না। প্রথম ব্যাকগ্রাউন্ড নেবেন, দ্বিতীয় পিএনজি ম্যাপ নেবেন, ওই ম্যাপের কাউন্টার লাইন্স দিবেন। আর কি কি ইউজ করছিলাম? রেডিয়াল ওয়াইপ। কাউন্টার লাইন্স হবে বর্ডারের জন্য, বর্ডারটা শুরু থেকে শেষ পর্যন্ত অ্যানিমেশনের জন্য ইউজ হবে রেডিয়াল ওয়াইপ। এই কাজটুকু শেষ হইলে এই ম্যাপটাকে ডুপ্লিকেট করে আরেকটা ডুপ্লিকেট ভার্সন ক্রিয়েট করবেন, যেটার মধ্যে আপনি দিবেন কালার। হ্যাঁ, এখান থেকে কালার দিবেন। কালার দেওয়ার পরে আর অবশ্যই খেয়াল রাখবেন, ওই যে প্রথম ম্যাপের যে আমি যে ইফেক্ট দিলাম কাউন্টার লাইন্স দেওয়ার সময় কিন্তু আমি এটার ফিল অপশন, এটার যে ফিল ছিল, ফিল কিন্তু 0 করে নিছি, নয়তো ম্যাপের কালারটা থেকে যাবে। আর যে কালারটা আমাদের চলে গেছিল সেটা সেকেন্ড বার ডুপ্লিকেট করার সময় আমরা কালার দিয়ে নিছি, এখান থেকে এই যে সলিড কালার দিয়ে নিছি। তারপরে আমরা আনছি যে আমাদের পিএনজি ক্যারেক্টার এলন মাস্ক, আর এলন মাস্কের জিনিসটা ঢাকার জন্য মানে ওর পপ আপ সেকশনটা এই ফ্রেম বরাবর আমি হচ্ছে শেপ নিছি, শেপের কালার দিছি ম্যাপের কালারের মতো। এরপরে সেই শেপটাকে আমি ইলন মাস্কের যে লেয়ার, এখানে লেয়ার ছিল, এই দুইটা লেয়ারকে মাস্কিং করছি। তারপরে কাজ হবে, ওই মাস্কিংটা করার পরে আমার কাজ হবে যতটুকু বাকি ছিল, যেমন এখানে কি কি করছি আমি, গ্রুপ ছিল যে একটা মেইন গ্রুপ, ভাই উপরে সেটিংস এর মতো অপশন আছে, ওইটা গিয়ে আনগ্রুপ করা যায়। করা তো যাবে, বাট এটাকে সবুজ ভাই এই প্রজেক্ট ফাইলটা হ্যাঁ। দিয়ে দাও।
এখন প্রজেক্ট ফাইল দেওয়া যাবে। আচ্ছা, এই যে প্রজেক্ট ফাইল দেওয়া যায়, এক্সএমএল ফাইল দেওয়া যায়। এখন আপাতত কাজ শিখেন, এরপরে আমাদের কাজ শিখা শেষ হইলে এলাইট মোশনে অনেক শত শত এক্সএমএল ফাইল আছে, মানে প্রিসেট আছে। প্রিসেট ইউজ করে জাস্ট চেঞ্জ করে দিলে হবে, বাট আপনার তো আগে শিখতে হবে। মানুষেরটা কপি করে করে তো লাভ নাই। সবুজ এটা আজকে ভাই, ট্রাই করেন, আমরা কি রেকর্ড ভিডিও হচ্ছে 2-3 বার ফুল দেখেন। ভাই, আমরা কি ফুল ভিডিওটা কি এভাবে এডিট করব? না 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 না, আপনাদের একটু আগে বললাম না যে ফার্স্টের 15 সেকেন্ড বা হুক যেটাকে বলে ভাই হ্যাঁ, ইন্ট্রো। হ্যাঁ। আমি বলি, ধরেন আমি আগেও বলছি যে এই ভিডিও এডিট করতে গেলে আমাদের অনেক সময়ের ব্যাপার, অনেক কিছু শেখার ব্যাপার। তো এটা আমরা ভিডিও এডিট করতে করতে, আপলোড করতে করতে শিখবো। তো যে জিনিসটা মাথায় রাখবেন, প্রথম 15 সেকেন্ডে আপনি যত হাই কোয়ালিটি এডিট দেখাইতে পারেন, এবং আপনি যদি আমাদের স্ট্রাকচারে ফোকাস করেন, তাহলে এই জিনিসটা আপনার সলভ হয়ে যাবে। যেমন হুকের যে স্ট্রাকচারটা, শুধুমাত্র হুকের ক্ষেত্রে আমরা অ্যালাইট মোশনে কাজগুলো করব, এবং শুধুমাত্র হুকের ক্ষেত্রে আপনার ক্যারেক্টার ফ্লো বলেন, টাইমের অ্যানিমেশন বলেন, যা যা বলেন সব হুকের মধ্যে আছে। আমাদের মেইন ভিডিও স্ট্রাকচারে কিন্তু ওগুলো নাই। আমরা শুধু হুকের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ফলো করব। ভাই বাকি ভিডিওগুলো কি ওগুলো কালেক্ট করে করে ইউজ করব না ওগুলো আমরা নিজেরা এডিট করব? আবার কালেক্ট করে আবার নিজে এডিট করবেন। ভাই অনেকে তো দেখতেছি ভিডিও বানাচ্ছে, সেখানে থেকে আমার হিংসা হচ্ছে ভাই, আমরা ভিডিও বানাতে পারি এই যে না এখনো। এই ধরুন টাইম ফ্রেমের, আপনাদের তো টাইম ফ্রেমের 2-3টা ক্লাস গেছে। টাইম অ্যানিমেশন কিভাবে করবেন, ম্যাপিং এরটা গেল, এরপরে ক্যারেক্টার ফ্লো একটু দেখাবো, মোটামুটি বেসিক শেষ। একটা ভিডিওতে 3D স্টাইলের এই 3টা জিনিস থাকলেই না আপনার পুরো ভিডিওতে। আমি ধরেন আপনি যে কোনো বিষয়ে একটা উপরের একটা স্ক্রিপ্ট জেনারেট করছেন, হ্যাঁ, হ্যাঁ সেই বিষয়ের উপরে এই 3টা জিনিস কিন্তু থাকবেই। এই 3টা জিনিস না থাকলে ওটা কোনো স্ক্রিপ্টের, মানে কি বলবো, ওটা কোনো স্ক্রিপ্টে যাতেই পড়ে না। টাইম ফ্রেম থাকবে, ভাইয়া ম্যাপিং মানে থাকবে, ক্যারেক্টার ফ্লো আমরা থাকবে, ঠিক না? কিন্তু ভাই আমার এখানে ভাই আরেকটা আমরা কোশ্চেন আছে সবুজ ভাই। ভিডিওতে সরি, ভাই যেমন আমি আমি আপনাকে কালকে করলাম, প্রশ্ন করলাম যে ভাই আমার তো এটা স্কিপ দিছে আমাকে জিমিনি, তো এখান থেকে আমি কোনটা হুক হিসাবে ইউজ করবো? তখন আপনি তো বলে দিলেন এখান থেকে যে ওটা কি মনে করেন যে শুধু প্রথমে কয়েক লাইন ইউজ করব না ওটাকে আলাদা করে আবার হুক বের করব? হুক মানেই তো হুক। হুক মানেই হচ্ছে স্টার্টিং 3-4 লাইন। আমাদের যে স্ক্রিপ্টের স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচারের মধ্যে কমান্ড দেওয়া আছে যে ভাই তুমি যে শুরু করবা, তুমি শুরুই করবা হুক দিয়ে, এবং এটা সিনেমাটিক স্টাইলে তুমি শুরু করবা। তো আপনার প্রথম 4-5-6 লাইনই হবে আপনার হুক মানে স্ক্রিপ্টে। স্ক্রিপ্টের আপনার যেখানে স্ক্রিপ্ট স্টার্ট ওখানকার 5 থেকে 6 লাইনই হচ্ছে আমাদের হুম, হুক। আমরা ওইটাকেই টার্গেট করে এই যে এই এডিটটা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং বাকি ভিডিওর ক্ষেত্রে আমি জাস্ট বলি, কয়টা কাজ আপনাদের লাইট মোশন বা 3D স্টাইলে করতে হবে। টাইম ফ্রেমের একটা কাজ করবেন, ম্যাপিং এর একটা কাজ করবেন, ক্যারেক্টার ফ্লোর একটা কাজ করবেন। প্রত্যেকটা ভিডিওতে এই 3টা জিনিস থাকে। যদি রাখেন, বাকি ভিডিও আপনি স্টক ফুটেজ দেন, কাইড মাস্টার থেকে ইউজ করেন, ক্যাপকাট থেকে ট্রানজিশন ইফেক্ট ইউজ করেন, যেভাবে খুশি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাকি ভিডিওর ক্ষেত্রে আরেকটা স্ট্রাকচার আছে। এই যে এই স্ট্রাকচার আমরা তখনই আলোচনা করব যখন আমরা একটা পারফেক্ট হুক শেষ করতে পারবো। আচ্ছা আচ্ছা ভাই আজকের কাজটা আমাদেরকে ক্যাপকাট দিয়ে দেখাইতে চাইছিলেন নাকি? এখন আসেন ক্যাপকাট থেকে কিভাবে করা যায়। ক্যাপকাট থেকে এত প্রিমিয়াম লেভেল হয় না, তারপরও দেখেন মোটামুটি যতটুকু যা করা যায় আপনাদের দেখাই। সবুজ ভাই, এই ম্যাপটাই কি ক্যাপকাটে করবেন সম্পূর্ণটা? হ্যাঁ, এখন এটারে আপনাদের আবার ক্যাপকাটে দেখাই, দেখেন। ভাই তাহলে বেস্ট হবে ভাই। অনেকের ফোনে ক্যাপকাটে আপনার ওই যে অ্যালার্ট মোশন না ভাই, কিন্তু ওটা একটু পরে অটোমেটিক্যালি আবার ফ্রি হয়ে যায়। ভাই ক্যাপকাটে তো প্রফেশনাল হবে না ভাই। যতটুকুই হয়, যারা লাইট মোশন একবারে বুঝতেছে না, পারতেছে না, তাদের জন্য একটু ক্যাপকাটে দেখায় যে কতটুকু কি হয়। দেখেন, এই হচ্ছে আমি আমার ম্যাপ নিলাম। দেন ক্যাপকাট আমার প্রো নেওয়া, কিন্তু ভাই আপনি তো ব্ল্যাক স্ক্রিন দিছেন। ভাইয়া মাঝি কি আমরা এই ব্যবহার করতে পারবো? হাতে কলমে প্র্যাকটিস করে আলাইটি থাকতে থাকতে ফটোস। মাসুদ ভাই কি মনোযোগ সহকারে দেন। হ্যাঁ আরে ভাই আমার দেওয়ার না গো, আমি তো পাই না। মাসুদ ভাই খুব এক্সপার্ট লোক, সে এইসব দেখা ভাই লাগে তো না। আমাদের teacher ভাই। আরে না ভাই, আমি বোকা ঠোকা মানুষ। ওরে ভাই আপনি তো আমাদের টিচারই বলতে পারি ভাই আপনি। সবুজ ভাই বড় মাস্টার। সে তো আছে মাসুদ আপনি ভাই তো ভিডিও লিংক আজকে গ্রুপে দিব।
মাসুদ ভাই ভিডিও কত হচ্ছে? ভিডিও হাজার ড্রপ টাকা। 726 জানি। 762 আচ্ছা, ক্যাপকাটে করার জন্য আমরা ম্যাপটা আগে আইনা নি। ম্যাপটা কেন জানি ব্ল্যাক আসতেছে। এবার ঠিক আছে ভাই। এখন এটার আগে টাইম লেন্থ বাড়াই। এটা কি ভাই 10 সেকেন্ড 10 সেকেন্ড করে নিলাম, এটাকে একটু জুম করি। হ্যাঁ, এখানে ম্যাপের কোয়ালিটি আমি মনে হয় ভুল ম্যাপ নিছি। হ্যাঁ, এটা অন্য ম্যাপ নিছি, কারণ আরেকটা ম্যাপ ইম্পোর্ট করি। ভাই রাশিয়ার ওই ভেক্টর ম্যাপটা নেন ভাই, ওটা লাগবো সামনে, আমি দিয়ে দিতেছি। কিও ব্ল্যাক হলো কিতা? এই এলাইট মোশন ঝামেলা করতেছে 2-3 টা। আমার কিন্তু প্রিমিয়াম না, এটা কিন্তু মোড এপিকেও না, তারপরও ঝামেলা করতেছে। আমরা সরি, ক্যাপকাট আর কি। ক্যাপ পারছি না, রাখ সামনে পাঠাই দিছি, এটা এডিট করে দেন ভাই। দেখে ভাই আজকে রাতে বসবো, ফন্ট ভার্সন আর পিসি ভার্সন প্রো বের করে ছাড়বো। সৌজ ভাই, এই ভেক্টর ম্যাপটা এডিট করেন ভাই, আমার কাছে আছে, আমি একবার ফোন আপনি ল্যাগ করিচ্ছে ভাই, ওনার ফোন ল্যাগ করিচ্ছে। আমার নেটটা খুব জ্বালাচ্ছে রে ভাই। না না, নেট ঠিক আছে ভাই আমি কই 8 তারিখের পর থেকে নেট কি আমাদের স্লো করিচ্ছে। না আমগর বাসার নেট। ভাই শুধু আপনার বাসার না, সব জায়গায় নেটের অবস্থা বর্তমানে 12। আমি আমার মনে ভালো স্পিড দিতেছে, ধুমায়। না ডক্টর ইউনুস কইয়ে দিয়েছে এখন স্লোই দেব। ডক্টর ইউনুস কইয়ে দিয়েছে নেট এখন স্লো দেব, এই ভোটের পরে আবার নেট যে সরকার আসবে সে বাড়ায় দেবে। তা ঠিক আছে ভাই, কারেন্টে কেন ডিস্টার্ব করতেছে? ও যাবো গাছে অবদান এগুলো ভুললে হইব? সব কোথায় কই দেয়া কি আসে, মানে আসবো কেডা? হাসিনা ছাড়া কেডা আছে? বুঝলা আরেকজন কি ভাই মনে আপনার মুখটা দেখি একটু, আপনার মুখটা দেখি একটু, যে বললেন এই কথাটা একটু আপনার একটু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু। সিডিআই বাংলাদেশ চিরজীবী হোক। সৌজ ভাই কই গেল? সূর্য হারাই গেছে আসতেছে। আবার আজ যদি বাংলাদেশে একটা গুলি চলে। মাসুদ ভাই কতক্ষণ আমাদের ক্লাস নেন ভাই, কই আপনি? চ্যাট জিপিটির বুঝাইতেই পারি না যে কি চাই আমি। ভাই সেই চ্যাট জিপিটি একটু খাওন দাওন দেন আপনি, যে আপনার কথা শুনবো। একটা স্ক্রিনশট নিয়ে 45,000 ক্রেডিট দিল দিলাম। ভাই, এমবিডিতে খরচ করি, সেটাও তো খাদ্য। আচ্ছা বড় ভাইরা, চ্যাট জিপিটি আর চ্যাট জিপিটি গো এই দুটোর মধ্যে পার্থক্য, কাজের পার্থক্য কতটুকু? কারো অভিজ্ঞতা থাকলে যদি বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন, আমি বলতেছি, সমস্যা নেই, আপনি বলেন। চ্যাট জিপিটি এই দুটোর পার্থক্যটা একটু জানতে চাচ্ছি আর কি। চ্যাট জিপিটি আর কি? জিমিনি? চ্যাট জিপিটি গো। ও চ্যাট জিপিটি আর চ্যাট জিপিটি গো। ভাই জি জি জি। গোটা পারফেক্ট। অবশ্যই দুইটার পারফেকশন আছে। যে এখানে হচ্ছে বর্তমানে আমরা যে মানে যে নিশে কাজ করতেছি, সবুজ ভাইয়ের যে নিশ নিয়ে কাজ করতেছি আমরা, এটাতে সবুজ ভাইয়ের ডিরেকশনে দেখা যায় জেমিনি আর চ্যাট জিপিটি হচ্ছে ইমোটুলেশন এগুলা বেশি ব্যবহার করা পড়ে। এক্ষেত্রে আমাদের ওই মানে এআই এর কোনো, যখন আপনি এই যে বড় ভাই চলে আসছে পর, ক্যাপকাট ঝামেলা করতেছে, ক্যাপকাটের জন্য আমার ফোনও ঝামেলা করতেছে। ভাই ক্যাপকাট তো ভারী সফটওয়্যার। আমগোর ক্যাপকাট এত দরকার কিন্তু নাই। আমাদের এলিট নেশনে কাজ করতে পারলে আমরা একটু ভালোভাবে কাজটা। হ্যাঁ আমি আই যদি তাই তো টিয়ানা শেষ তো। আপনারা যদি এলাইট মোশন একটু ডিফিকাল্ট মনে হইতেছে, কিন্তু এলাইট মোশন যদি নরমালি ইউজ করতে চান ক্যাপকাটের মতো, শুধু পিএনজি ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোয়ালিটি ভিডিও মেক করতে পারবেন, শুধু হচ্ছে অ্যানিমেশন, প্রচুর নয়েজ আসতেছে, একটু সবাইকে মিউট করতে বলো। কি ফ্রেম, আপনি যদি এলাইট মোশন থেকে শুধু কি ফ্রেম দিয়ে ইউজ করেন, বা আপনি যদি এটা নিয়ত করেন আপনি পুরো ভিডিও এলাইট মোশন দিয়ে বানাবেন, আপনি 4 দিন প্র্যাকটিস করলে আপনার এটা অভ্যস্ত হয়ে যাবে, প্যারা লাগবে না। ভাই ওটা কি ভয়েস ওভার নেওয়া যায়?
সবুজ ভাই উপরে ডাইনেন ম্যাপ এটা হবে না, সলিড কালার ম্যাপ লাগবে। এরকম না, আচ্ছা ঠিক আছে। যে কান্ট্রি নেবেন ওটার সলিড কালার ম্যাপ নেবেন, যে কান্ট্রি অ্যানিমেশন করবেন। ধরেন এটা ইউজ করব, তো শুরুতে ভাইয়া হ্যাঁ বলতেছিলাম যে আমাদের ভয়েসটা তো পুরো এআই ভয়েস হবে না? ওটা হুম ভিডিওর স্ক্রিপ্টে যে ভয়েসটা থাকবে এটা পুরো এআই ভয়েস হবে না? এআই ভয়েস হবে। এটা কি কোনো এডিট করতে হবে ভয়েসটা নাকি? ভয়েস, আচ্ছা আমি এটা শেষে দেখায় দিতেছি কতটুকু এডিট করবেন। ধরেন ব্যাকগ্রাউন্ড নেবেন, এলাইট মোশন এই ক্যাপকাট থেকে করতে চাইলে, নেওয়ার পর এটার হচ্ছে কয়েক সেকেন্ড পরে একটা কি ফ্রেম দিবেন, তারপর আরেকটা কি ফ্রেম দিবেন। আমি চাচ্ছি এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেম এইখানে আস্তে আস্তে এটা একটু জুম হয়ে এই কর্নারে যাবে, এই পার্টটা শো করবে, এবং যখন এই পার্টে আসবে তখন এটা এই যে মেইন যেই ম্যাপটা এই এতটুকু শো করবে। তো এখন যদি একটু প্লে করি দেখেন এতটুকু অ্যানিমেট হয়ে আসলো, এরপরে এই জায়গায় ফোকাস করবে, বাট এখানে অ্যানিমেশন সুন্দর হচ্ছে না। এটার জন্য আমি যেটা করব, ওই যে অ্যালাইট মোশনের দুইটা কি ফ্রেমের মাঝখানে রেখে যেভাবে আমরা গ্রাফ সিলেক্ট করতাম, ক্যাপকাটও এটা করা যায়। এই দেখেন, আরে আমার আসতেছে না, মাউস পয়েন্টার আসতেছে না, পয়েন্টারটা আপনি মুখে বলেন না তাহলে খুঁজে পাবে না, কারণ পয়েন্টার আসবে, আসার কথা। খাওয়ান দাওয়ান করার না নাকি এরা হেরাই কে? আচ্ছা যাই হোক, এই দেখেন আসতেছে না, পয়েন্টার আসতেছে না। এই বরাবর রেখে এই যে একটা অপশন দেখছেন গ্রাফ, দেখছেন কি এই যে কি ফ্রেম যেখান থেকে দেই, কি ফ্রেমের পাশেরটা দেখেন এই যে গ্রাফের মতো, দেখছেন? দেখছি ভাই, দেখছি। হ্যাঁ ভাই হ্যাঁ, এখান থেকে ইজ ইন অপশন সিলেক্ট করে দেন, এবং দ্বিতীয় কি ফ্রেমের এই জায়গায় আইসা কোয়াড ইন বা কিউব ইন যে কোনো একটা সিলেক্ট করে দেন, তাহলে স্মুথটা অ্যানিমেশনটা স্মুথ হবে। এই দুইটা পার্ট গেল। এখন আমার দরকার কি আরেকটা ছোট ম্যাপ আনা, তো ব্যাক করেন, ব্যাক করে 1 মিনিট ভাইয়া টাইম ফ্রেমটাও কি ক্যাপকাট থেকে করা যাবে? টাইম ফ্রেমও ক্যাপকাট থেকে করা যাবে। যদি সময় পান তখন একটু হালকা কাজ দিয়ে। আপনারা তো এই যে যেদিন যে টাস্ক দিয়ে এটা কমপ্লিট করতে পারেন, এটা কমপ্লিট করলে আমি দিনের বেলা ছোট ছোট টিউটোরিয়াল গুলো নিজে মেক করে দিয়ে দিতাম। ভাই কই, আমি তো আপনি যেটা দেন সেটা তো অল্প যতটুকু চেষ্টা তো করে দিই। সবার কথা বলতেছি তো ভাইয়া হ্যাঁ, আমাদের এই হুকের জন্য যে টাইম ফ্রেম, কি ফ্রেম, আরো কি কি আছে এগুলো একটু বলিয়েন তো ভাই। মানে হুকের জন্য কি কি করতে হবে আর কি লাইট মোশনে গিয়ে। আচ্ছা এই দেখেন এখন এই যে কি ফ্রেমের পাশে কার্ভ অপশন এখান থেকে দিচ্ছি। এখন আমার দরকার কি একটা ছোট ম্যাপ, এটা ওভারলে হিসেবে নিবেন। এই যে ওভারলেতে যাবেন, ছোট ম্যাপটা ওভারলে দিবেন। এখানে আপনাদের একটা কাজ করতে হবে প্রথমেই, যে পিএনজি ম্যাপটা আপনাদের কাছে আছে এই পার্টটুকু একটু ভালো মতো দেখেন। যে পিএনজি ম্যাপটা আপনারা ওই ইউজ করার জন্য নিবেন, হ্যাঁ ওইটা সর্বপ্রথম আপনাদের কালার নিতে হবে। পিক্সেল ল্যাব বা ক্যানভা যে কোনো অ্যাপ্লিকেশনে নিবেন, নেওয়ার পরে ছোট ম্যাপটা আছে না, এই ম্যাপের কালার একটু দেখায় দিই, এই কালারটা আগে করে নিবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিবেন, ইনস্টল দিয়ে
আগে এটা ট্রান্সপারেন্ট করবেন, এটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করবেন, করার পরে ছোট ম্যাপটা নেবেন। ধরেন এটা আমার ছোট ম্যাপ, ছোট ম্যাপটা নেবেন। এরপরে এই যে এই অপশনটা সিলেক্ট করলে এখান থেকে এই যে কালার অপশনে যান, এটাকে এনাবল করেন। এনাবল করার পরে এই যে কালারটা আছে না, কালোর চেয়ে একটু হালকা কালো, এটা সিলেক্ট করতে হবে। এইরকম যে কোনো ম্যাপ আপনারা কাজ করেন এই কালারটা করে নেবেন। এরপর আপনি এক্সপোর্ট দেন পিএনজি হিসেবে, শেষ। এখন যেই পজিশন থেকে আপনি ছোট ম্যাপটা আনবেন, এই পজিশনে এই কি ফ্রেমের জায়গায় আপনি ওভারলে হিসেবে ওই ম্যাপটা আনেন। ধরেন এটাকে আগে ওই যে ওইরকম পজিশনে এইভাবে রেখে দিই, যেটা আমরা আগের ক্ষেত্রে করছি। ভাই এই ম্যাপ গুলো একদম স্যাটেলাইট থেকে যে পর্যায়ে আছে যেই স্থানে ওইখান থেকে নেওয়া যায় না? আপনি যেখান থেকে নেন সমস্যা নাই, খালি প্রসেস গুলো সেম রাখলে হবে। এবং এটাকে একটু রোটেট করি। স্যাটেলাইট থেকে নিলে তো দুইটা নিতে হয় না, একটা নিলে তো হয় না হয়? আমাদের অ্যানিমেশন করার জন্য দুইটাই লাগবে। কাজ করে ম্যানুয়ালি রোটেট। সবুজ ভাই, হ্যালো। হ্যালো সবুজ ভাই। ভালো কথা ভাই, ম্যাপ কার কার কাছে আছে এরকম করে বানানি? আমার কাছে এটা টিউটোরিয়াল আছে ভাই আগে থেকেই, আজকে ভাই কালেক্ট করছি। মানে ম্যাপ মানে এরকম যে সবুজ ভাই যে বানাইছে এরকম করে বানানি আছে কার কাছে এটা কইতেছে? আমার কাছে এখনো বানানো এই আসেন, আপ যখন করবেন তখন কইেন, আমাকে বলেন দেউনি। আপনি তো খুঁজে পাওয়া যায় না, আমার ম্যাপটা পাঠাই দিয়েন তো, একটু রাশিয়ার ম্যাপটা দরকার। নক দিয়ে রাখেন, নক দিয়ে রাখেন। ইংল্যান্ড মাসুদ না রাশিয়ান মাসুদ ভাই? হ্যালো একটা ভাই, নেট ভাই ক্যাপকাটের সমস্যা ভাই, ক্যাপকাট আমি মোডও চালাইতেছি ওটার মধ্যে নেটই পায় না। আপনাদের কাছে আরে ক্যাপকাট এখন নেট পায় না, ক্যাপকাট আমার একবার কাছে ভালো করে ক্যাপকাট ধুমায় চলে, ধুমায়। ও দারুণ মালামাল তো। ভাই আপনি তো একটু আমাদের লিঙ্কটা দিয়ে দিয়েন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে। এই যে সুজন ভাই আল্লাহ পরে গরু ভাই এটা শুরু দিয়ে দিই আজকে একটা দেখছিলাম, ওই যে টিকটকে টেমপ্লেট দেখছিলাম ক্যাপকাটের, ওখানে ক্লিক করছি, রিয়েল ক্যাপকাট ডাউনলোড করছিলাম ইয়া থেকে, প্লে স্টোর থেকে। তো টেমপ্লেট ইউজ করতে গেলে ওরা বলে যে ওই ক্যাপকাটটা হবে না, ওদের একটা ভার্সন আছে ক্যাপকাট, ওইটা ইউজ মানে ডাউনলোড করা লাগবে। তো ওদের ভার্সনটা ডাউনলোড করতে গেলে আমার ইমেল অ্যাড্রেস চাই, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে পাসওয়ার্ড দিছি, পরে একটা মোবাইলে অ্যাক্সেস নিয়ে নিতে চায়। আমার এখানে নোটিফিকেশন আসে যে ইমেলটা অ্যাক্সেস নিতেছে কি এরা, মানে এমন ভাবে হ্যাক করে না বললে। আজরাইল নামাই নিজে মোবাইলে। মাসুদ ভাই, আমি টেমপ্লেটটা সেভ করে রাখছি, আপনারা দিলে আপনারাও জিনিসটা একবার ট্রাই করলে মাসুদ বুঝতে পারবেন ভাই। কিভাবে জিমেল হ্যাক করে। কুড়িল বিশ্বরত চেনেন মাসুদ ভাই? মাসুদ ভাই আমার আছে কি দেখেন দিনে। ও মাসুদ ভাই, কি কুড়িল বিশ্বরতে কত সুন্দর আমার মাথা ওইটা নিয়ে আইডিয়া আইছে। ও এই যে নেপালে গেছি রাশিয়ার বানানি লাগবে না। উফ কি যে মজা। ও আমার এটা কাছে মাসুদ কিন্তু ভাই, আছে। এই টপিকটা কোনটা, ওই যে বরফের দেশের ওইটা? হ্যাঁ ওটার মধ্যে রাশিয়ার ম্যাপ লাগবো, মাস্ট বি লাগবো।
রাশিয়ার কেন এই যে আইল্যান্ডটা কি রাশিয়ার রাশিয়া কেন? লাগবে, রাশিয়া স্কিপ না বললে গো, রাশিয়া এটা লাগবেই মাস্ট। স্কিপ যে যে স্কিপই রে করুক, জেনারেট করুক, রাশিয়া নিয়ে লেখা আছে, রাশিয়া নিয়ে বিশ্লেষণ করা আছে। এই যে আমি অলরেডি 1 মিনিট 48 সেকেন্ডের ভিডিও বানাইছি, বুঝছেন? ভিডিও হলো 16 মিনিটের, মাথায় নষ্ট, আমার দিন তো এটা পার হয়ে গেল গাইছে। কয় মিনিটে বানাইছেন? 1 মিনিট 48 সেকেন্ড, এই 7-8 ঘন্টায়। Not environmental, strategic. এখানে Russia এই যে রাশিয়া, এই জানতো না আমার লাগবে বয়স অনুযায়ী। শেখ হাসিনা আর বঙ্গবন্ধু, বুঝছেন, বিশ্বরোডে আসছিল, কুইল বিশ্বরোডে। আচ্ছা, ভয়েসটা কি দিয়ে জেনারেট করা কার? আপনার? আরে ভাই, এটা আমার নিজের ভয়েস। ক্লাস নিব না, ব্যক্তি করে বই আড্ডা দাও, আর কি করবা? Today, Russia operates. আপনার ভয়েস হলো এটা কি এআই দিয়ে জেনারেট করা নাকি টেক্সট টু ভয়েস করা? আরে ভাই, এটা আমার নিজের এই মাসুদ ভাই, হ্যাঁ শেখ হাসিনার জয়ের কথাটা কি কিছু কমু? এরা তো আমাকে ভালো হেল্প করতেছে কাজের ক্ষেত্রে। স্কিপ লাগলে জেনারেট করে দিতেছে, ভয় দেওয়ার লাগলে দিতেছে, কখনো জয় দিতেছে। আগামী সরকার আপনারা মনে করেন যে রহমান সাহেব আসতেছে, প্যারা নিয়েন না। হ্যাঁ, দুই রহমান তো, এরই তো বেজাল। কোন রহমান আসতেছে, এরই তো বিপদ। ভাই আপনারা ভাইয়ের মেসেজ স্ক্রিন শেয়ার হয়ে গিয়ে এখানে নাই। না না, ওটা আমি মারছি স্ক্রিন। মিয়া কামটা করছেন কি? ভাই ক্লাস নিবে না, ওই মেসেজ দিতে তো দেখেন। আমাকে হোস্ট কর। আমার রাশিয়ার ম্যাপটা গেল কই? ভিডিও দিন ভিডিও। এই যে পাইছি। মাসুদ ভাই কি শুরু করছেন গ্রুপে? হ্যাঁ, ভিডিও এডিটিং করতেছি। আমি দেন বলবে, আমি বহুত বর্তমানে স্কুলে ভিডিও। কোনটা ভিডিও ছিল? আপনি আইনে তো ব্যক্তির মাথা উড়ে দিছেন। রাশিয়ার ম্যাপ পুরাই তোলে কোথায় আয় করতে। সব রাশিয়ান, সব কই গেল? মানে বারাতাল্লাহ আমি স্কেল। প্রথমে তারা আসে ব্যবসায়ী পরিচয়। এটা চলবে না, মানে তোমরা যাও তো রাশিয়ার এই মাসুদ ভাই, Russia operates the largest icebreaker fleet on Earth, including চলবে না এটা? nuclear powered. কত? এটা ওপেন করেন মিয়া, ওপেন করেন। কি ওপেন করতে? এটা রাশিয়ার ম্যাপ চলবে কিনা এটা? দৌড়াবে, একটু ওপেন করেন দেখি ভিডিওটা। হ্যাঁ, কপিরাইট স্ট্রাইক দল দেখছি রেডি না। এই তো কত ঝামেলা, একটা ভিডিওর ভিতর কয়টা করে অ্যালাইনমেন্ট হিসাব আছে। এই এলিমেন্ট গুলো কই থেকে কালেক্ট করেন ওটা একটু বলেন। আচ্ছা ভাই, উনি ক্যাপকার্ড ইউজ করতেছে, যিনি স্ক্রিনশট দিবেন। হ্যাঁ ভাই, আপনি এটা কোন সফটওয়্যার ইউজ করতেছেন? লেখা আছে উপরে দেখেন, এই দেখছেন? আপনি রেলে বানার বলছিলেন না সবুজ ভাই? আমি কি বলেছি ভাই, আপনি এটা কোড, এটা কি ইউজ করে মানে বোঝা যাচ্ছে না, কিছু ইউজ করছেন বলেন তো। এটা ওয়ান্ডা জিআর দিয়েন তো আমা করো, আমাদের কাম করে না, ক্যাপকার্ড কাম করে না। ওই যে ফিল্মোরাল লোক আছে, জি এরা টিউটোরিয়াল দেয়। ভাই আপনাকে কোন টিমে আছিলেন যে চাইতেছেন? আমি হ্যাঁ, এই যে কাটা জানি চাইলো সফটওয়্যারের কথা। হ্যাঁ, আমি হচ্ছে শুরুতে পেড বেসের মাসুদ ভাই পেড জন্য তো আমি হচ্ছে আপনার ক্লাস করা অফ করে দিয়েছিলাম, তখন সবুজ ভাই 4 ব্যাচে ফেলাই দিয়েছে। না আপনি যে টিমে আছিলেন না, ওই টিমের অ্যাডমিনেরে কইলে দিব, ওর কাছে মেলাডি আছে, অ্যাডমিনই তো দেয়। আমি কমিউনিটি জাস্ট জয়েন ছিলাম। আমার ফুটেজ দেখছো? এটা আমার ফুটেজ। আমার মতো এত সুখী এই ছোট ছোট ম্যাপ গুলা কই থেকে নেন ওইটা তো একটু দেন। তো করো জীবন। মাসুদ ভাই আপনি অফ করেন ভাই, সবাই লোভ লাগিয়ে দিচ্ছে ভাই। তোর স্নেহ ভালোবাসা বাদালু মায়ার এ বাঁধন ছিঁড়ে গেল
ও দাঁড়া না, একটা গান আছে, গান লাগাই দে, এটা ভালো লাগবে। কই গেল এটা? এই যে পাইছি। আমার মতো এই গ্রুপ আছে? ইয়া এই নিচে নিয়ে দা আমাদেরকে ইয়ে দেখান সমলক্ষ। সেই বাপের টাকায় জ্বালাই লাল বাতি, ওই সেই কোন গতি, বাপের টাকায় জ্বালাই লাল বাতি। 7 8 শুরু, 9 10 হয়ে গেলাম গাঞ্জার গুরু। মাসুদ ভাই প্রথম অংশটুকু দেন তো, প্রথম অংশ, প্রথমে একদম প্রথমে। মিয়া আপনারা ক্লাস বাদ দিয়া এই গান শুনতেছেন, হ্যাঁ এটা শুনে জীবন নষ্ট করতেছেন। কে করতাম কর্ম কিছু নাই কা। এ মাসুদ ভাই, আমি তো তোমার টিমে না, তুমি আমাকে হেল্প করতেছো না কেন? তুমি তুমি আমাদেরকে কিছু ওই যে ফুটেজ দিবা, আমরা এডিট করব। কি রে ভাই? এটা একটু মাঝে তো এটার মধ্যে হাই কোয়ালিটি 4K ভিডিও, তো এর জন্য একটু এটা না।